বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাহে রমজানে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন ডেটল আলোকিত পথ পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ এবং রাঙাপড়ি শীর্ষক অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব ভিক্ষাবৃত্তি প্রতিরোধে ইসলাম। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন দুইজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে যিনি আছেন তিনি হচ্ছেন ঢাকা দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মৌলানা ডক্টর মোর্শেদ আলম সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক জনাব মৌলানা শাহ আহমদ রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দুইজনকেই সুস্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব ভিক্ষাবৃত্তি প্রতিরোধে ইসলাম। ইসলাম এ বিষয়ে আমাদেরকে কী দিক নির্দেশনা দেয়, আমরা সেই বিষয়ে দুইজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। প্রথমে আহমদ রেজা, আপনার কাছে আসছি। ভিক্ষাবৃত্তিটা আমাদের সমাজে যেভাবে প্রভাব বিস্তার করেছে, এর যে কুফল, ডিমেরিটস, এগুলো আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। তো ভিক্ষাবৃত্তি আমরা চাই না, আমরা চাই সম্মানজনক জীবিকা আহরণের মাধ্যমে নিজেরা বেঁচে থাকতে। এজন্য সমাজের সমাজপতি, শিল্পপতি, ব্যবসায়ী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সকল পর্যায়ের সকলেরই বড় বড় দায়িত্ব আছে, ভূমিকা আছে। তো এ বিষয়ে আপনি যদি আমাদেরকে কিছু শোনান। জি, ধন্যবাদ মোহতারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ভিক্ষাবৃত্তি সম্পর্কে বলেন যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে হালাল এবং নিকৃষ্ট কাজ দুটি কাজ, এটা হচ্ছে একটা তালাক দেওয়া, একটি হচ্ছে ভিক্ষা করা। রাসূল বলেছেন যে তোমাদের কেউ যদি ভিক্ষা করার থেকে সে যদি নিজে গিয়ে পাহাড়ে গিয়ে জঙ্গলে গিয়ে কাঠ কেটে এবং সেই কাঠ যদি নিজের পিঠে বহন করে বাজারে বিক্রি করে সে সংসার চালায়, এটা ভিক্ষাবৃত্তি থেকে হাজারো গুণে উত্তম। কিন্তু আমরা কি দেখি, আমাদের সমাজে বর্তমানে দেখতে পাই ভিক্ষাবৃত্তির নামে ব্যবসা। আমাদের সমাজে দেখি যে অনেক ধনী মানুষও ভিক্ষা করে, যার ঢাকা শহরে দুইটা বাড়ি আছে। আমরা পেপার পত্রিকায় অনেক সময় সংবাদ মাধ্যমে জানতে পারি অনেকের বাড়ি গাড়ি আছে, তদুপরি ভিক্ষা করে। রাসূল বলেছেন যারা এই ভিক্ষার কাজে সংগৃহীত থাকবে তাদের হাসরের ময়দানে তারা যখন উঠবে তাদের এই গালে কোনো গোশত থাকবে না, এবং তারা যেন জ্বলন্ত অঙ্গার যদি হাতে নিয়ে থাকে কেউ যেরকম অনুভূত হবে, ঠিক তেমনি কিয়ামতের ময়দানে তার হাতে আগুন থাকার মতো সে শাস্তি পাবে। কিন্তু সে যদি ভিক্ষা না করে পরিশ্রম করে মেহনত করে, যেমন আমরা একটি কথা জানি, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। তাহলে বিষয় কি দাঁড়ালো? এখানে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে নিজের হালাল রুজি উপার্জনের জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্বও বটে। এবং আমরা কোরআন কারিমে তো সূরা জুমার ভিতরে সুন্দরভাবে পাই, আল্লাহ তাআলা জুমার নামাজ সুসম্পন্ন করার পরে জমিনে ছড়িয়ে রিজিকের অন্বেষণে তারা যাতে বেরিয়ে পড়ে, এই নির্দেশ আল্লাহ তাআলা কোরআন কারিমে দিয়েছেন। তাহলে ভিক্ষাবৃত্তি আমরা পছন্দ করি না। আর ভিক্ষাবৃত্তির নামে যে দুইটা প্রথা আছে আমাদের সমাজে, একটা হলো আপনি যেটা বললেন, বাড়ি গাড়ি আছে তারাও ভিক্ষা করে, এটা হলো তাদের একটা নিকৃষ্ট পেশা। আর কিছু লোক আছে সত্যিকার অর্থে অভাবী, তারা তখন ইচ্ছা নেই তারপরেও হাত পাততে বাধ্য হয়। ওই রকম লোকদেরকে আমরা প্রয়োজন বোধে সহযোগিতা করব, সেটা অন্যভাবে আমরা করতে পারি। আমরা সে বিষয়ে ইনশাল্লাহ আরও আলোচনা শুনব। এখন এ বিষয়ে ডক্টর মোর্শেদ আলম সালেহী, আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা জানতে চাই। জি, ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। সত্যিকারই একটা সময়ের দাবি হিসাবে চমৎকার একটি বিষয় চয়ন করেছেন, এজন্য মোবারকবাদ।
পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমি শুরু করছি। আল্লাহ তাআলাও কিন্তু ধিক্কার জানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আলে ইমরানে, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যে তোমরা মানুষের কাছ থেকে জোর করে কিছু চাইবে না। এখন আমরা রাস্তায় দেখি গাড়ি আটকিয়ে চাওয়া হয়, কোথাও এমন দেখা যায় না দিলে মনে হয় গাড়ির গ্লাস ভেঙে ফেলবে। মানে এটা এক ধরনের এক চাঁদাবাজি। ধরনের মানে এটাকে বলা হয় ওপেন চাঁদাবাজি বলা যায়, মানে ওপেন সিক্রেট কিছু বিষয় আছে যেরকম, এরকম আমার কাছে মনে হচ্ছে। এবং এই ভিক্ষাটাকে এরকম একটা পেশা সাথে সাথে নেশা দুটি হয়ে গেছে। যে পেশা হলো যে কাজ করছে, আর নেশা হচ্ছে এটি না করলে হবেই না। এরকমভাবে বহুরূপী ধারণ করে, কেউ পা বাঁকা করে, কেউ হাত বাঁকা করে, কেউ পা ব্যান্ডিজ করে, ইত্যাদি ধরনের, মানে যেটি আল্লাহ রাসূল বলেছেন মান গাসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতেই না। এই যে একটা মুসলমানকে প্রতারণা করছে, খেদাউল মুসলিমে হারাম, কোনো মুসলমানকে কষ্ট দিয়ে এই ধরনের প্রতারণা করা এটি হারাম। এবং আল্লাহ রাসূল বলেছেন কসবুল হালাল ফারিদাতুম বাদা ফারিদা, যতগুলো উপার্জন, যতগুলো হালাল রয়েছে তার মধ্যে অন্যতম একটা হালাল উপার্জন হচ্ছে, ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। কিন্তু আমরা দেখা যায় এই যে প্রতারণার আশ্রয় নিয়ে যে উপার্জন করছে এটা সম্পূর্ণ হারাম। বিষয়টা ফরজ, হালাল রুজি অন্বেষণ করা, উপার্জন করা, এটা হলো ফরজ ইবাদতের অন্যান্য ফরজগুলোর মতোই অন্যতম একটি ফরজ। জি, তারপরে যে কথাটা বলছি, হ্যাঁ, তবে কিন্তু এখন আমরা দেখছি যে এটি ফরজ তো দূরের কথা, মানে হারামটাকে আমরা সাদরে গ্রহণ করছি এবং এটি নেশার মতন আমাদের প্রতিদিন হচ্ছে, দিন দিন বেড়েই চলছে। এবং দেখুন আমরা আরও দেখছি, যেটিকে আমার কাছে আরও অবাক মনে হয়, ধর্মের নামেও এই ধরনের ব্যবসা করা। যেমন একটি মাহফিল হবে কোথাও, সেখানে পোস্টার নিয়ে 8-10 জন দাঁড়িয়ে থাকে, দিতেই হবে। এবং দেখা যায় এই ক্ষেত্রে ইয়াং জেনারেশনদেরকে উদ্বুদ্ধ করা হয়। বাস আসছে খুব বেগে 80 থেকে 90 স্পিড, যেখানে এই মুহূর্তে থামলে যে কোনো দুর্ঘটনা হতে পারে, কিন্তু সেখানে 10-15 জন একসাথে হয়ে টাকা দিয়ে যান এখানে মাহফিল হবে। মানে এটি ইসলামকে ব্যবহার করে, মানে ইসলামের একটি অবমাননা করা হচ্ছে। এটি অত্যন্ত ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটিকে সাপোর্ট করে না। দেখুন আপনি যে সাহাবীর কথা, আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যাচ্ছে একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হলো ছোট্ট একটা বিরতিতে যাওয়ার, ফিরবো খুব তাড়াতাড়ি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মূল আলোচনাতে। আপনারা দেখছেন ডেটল নিবেদিত আলোকিত পথ, পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ এবং রাঙ্গাপুরি। আর ডেটল ওয়াইপস ব্যবহার করতে ভুলবেন না, নিজেরা এর ব্যবহারের মাধ্যমে সুরক্ষা পান এবং আমরা হেফাজতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসুন আমরা বাকি আলোচনা শুনি। আহমদ রেজা, আপনার কাছে আসছি এখন। এই যে ভিক্ষাবৃত্তি, আমরা যেটা দেখলাম, ডক্টর মুর্শেদ আলম সালেহী যে কথাগুলো বললেন বিরতিতে যাওয়ার আগে, অর্থাৎ এটাকে আমরা পেশা এবং নেশা দুটোতেই পরিণত করেছি, কথাটা বাস্তব। এবং এটা একটা ওপেন সিক্রেট, আমি এখন আর সিক্রেট বলবো না, ইট ইজ অলওয়েজ ওপেন। এটা ওপেন একটা চাঁদাবাজি, জঘন্য একটা ভিক্ষাবৃত্তি। এটা থেকে উত্তরণের জন্য আমরা আসলে কি করতে পারি? এখানে দুটো বিষয় আপনার পয়েন্ট আমি দিচ্ছি। এক হলো যে বাই হুক অর ক্রুক, এটা থেকে এদেরকে ফেরাতে হবেই, তা না হলে সমাজটা একদম দূষিত হতে হতে রসাতলে গিয়ে একেবারে অধপতনের সর্বনিম্ন স্তরে উপনীত হবে। আর দুই হলো, এটা থেকে উত্তরণ করার পরে এদেরকে কোন জায়গাতে ফিট করলে মানানসই হয়, এ বিষয়ে আপনার পরামর্শ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। ভিক্ষাবৃত্তি শুধু নেশা পেশা নয়, আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, সিন্ডিকেট হয়ে যাচ্ছে। ঢাকা শহরে বাচ্চাদের, এতিম বাচ্চাদেরকে কিডন্যাপিং করে, তাদের হাত নষ্ট করে দিয়ে, চোখ নষ্ট করে দিয়ে, পঙ্গু করে দিয়ে তাদেরকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে। এটাও কিন্তু আরও মারাত্মক বিষয়। আল্লাহ নবী 3 শ্রেণীর বান্দাকে বলেছেন ভিক্ষা করা জায়েজ। একটা হচ্ছে যে এমন ঋণগ্রস্ত ব্যক্তি যে তার আর কোনো উপায় নেই, তাকে অবশ্যই চাইতে হবে কারো কাছে, তার জন্য জায়েজ। 2 নম্বর হচ্ছে এমন দুর্দশাগ্রস্ত যে তার দুর্দশার শেষ সীমায় চলে গিয়েছে, এখন তার কারো কাছে হাত পাতা ছাড়া আর কোনো গতি নেই। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। আরেক প্রকার বান্দা, যে বান্দা এমন অভাব, যার বংশের 3 জন লোক তার পক্ষে সাক্ষী দিয়েছে যেন আসলে সে অভাবী। এই 3 পর্যায়ে গেলে তার জন্য ভিক্ষা জায়েজ।
তবে সে যদি ভিক্ষা না করে কর্ম করে তার জন্য উত্তম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যেটা আপনি বলেছেন, নেশা পেশা এবং সিন্ডিকেট, তো এদিকে বের করে আনার জন্য আল্লাহ রাসূল একটি কর্ম আমাদের বাতলে দিয়েছেন। এক ব্যক্তি ভিক্ষা করার জন্য রাসূল কাছে আসলেন, আল্লাহ রাসূল বলেন, তোমার কাছে কি আছে? সে বলল, আমার কাছে একটা কম্বল আছে। বলে, নিয়ে আসো। আল্লাহ রাসূল কম্বল নিয়ে আসার পরে সে ওই কম্বলের রাসূল নিজে কিনলেন, এর বিনিময়ে অর্থ দিলেন, অর্ধেক দিয়ে তাকে বলেন বাজার করতে, আর অর্ধেক দিয়ে একটি কুঠার কিনতে। সে অর্ধেক দিয়ে কুঠার কিনে বললেন, তুমি জঙ্গলে যাও, কাঠ কাটো। সে নিজে কাঠ কেটে বাজারে বিক্রি করে স্বাবলম্বী হলেন। তার মানে অর্থাৎ প্রত্যেকটা ভিক্ষুককে সরকারি ব্যবস্থাপনায় কর্মসংস্থানের ব্যবস্থা এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সরকারের, আমি মনে করি, দায়িত্ব রয়েছে। খুব ভালো কথা বলেছেন আপনি। তাহলে সরকারকে আমরা এই দায়িত্বটা দিয়ে খালাস হলে চলবে না, আমাদেরও অনেক দায়িত্ব আছে। কারণ আমাদের জনসংখ্যা এত বেশি, সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি পর্যায়ে যদি আমরা ওই রকম সমন্বিত উদ্যোগ নিতে পারি, তাহলে আশা করা যায় একটা ভালো ফল ইনশাল্লাহ আমরা পাবো। এবং আমি মনে করি এই মাহে রমজানের সিয়াম সাধনাকে কেন্দ্র করে এখন থেকেই যদি ওই পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এটা থেকে রমজান মাস আসলে স্যার আমরা দেখতে পাই রমজান মাসে ভিক্ষাবৃত্তিটা আরও বেড়ে যায়, রমজান মাসে বেড়ে যায়। তো এই ব্যাপারে উলামায়ে কেরামের একটা বড় ভূমিকা রাখা দরকার, তাদের খুতবা থেকে, আলোচনা থেকে তারা একটু ভূমিকা রাখতে পারে, সতর্ক করার, সচেতন করার। ধন্যবাদ আপনাকে ডক্টর মুর্শেদ আলম সালেহী। এই যে পরামর্শগুলো আসলো, এখন আপনি আমাদেরকে আশার বাণী শোনান যে বেসরকারি পর্যায়ে আমাদের যারা ধনী ব্যক্তিবর্গ আছেন, শিল্পপতি, সমাজপতি, ব্যবসায়ী, এরা এদের অর্থ দিয়ে কিভাবে ওদের এই ভিক্ষাবৃত্তিটাকে বন্ধ করে এদেরকে ভালো জায়গাতে প্রোভাইড করতে পারেন, ভালো অবস্থানে আসীন করতে পারেন, এটা কি করে সম্ভব? জি ধন্যবাদ। এটি তো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুম ওয়া তুযাক্কিহিম। দুটি কথা বলছেন যে যাদের বিত্তবান রয়েছে তাদের থেকে অর্থ সংগ্রহ করবে। এটি কি হবে? তারা যদি এই সম্পদটা দেয়, তাদের সম্পদটা পবিত্র হবে এবং বৃদ্ধি পাবে। দুটি বিষয়। শুধুমাত্র এখানে যে দিলে আমার টাকা কমে যাচ্ছে তা না, আল্লাহ তাআলা অফার দিয়েছেন, তুমি দিবা, তোমাকে আমি আরও অধিক বাড়িয়ে দিব, এর সাথে সাথে বিপদ থেকেও তোমাকে মুক্তি আমি করব। তাহলে আমরা এটা কিন্তু গরিবদের প্রতি কোনো দয়া নয়। আপনি যেটি প্রশ্ন করেছেন, আমরা জাকাতের যে 8টি খাত রয়েছে, সর্বপ্রথমেই তো আল্লাহ তাআলা বুঝাচ্ছেন তাদেরকে স্বাবলম্বী করানোর জন্যই আল্লাহ তাআলা লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, সর্বপ্রথম ফকিরদের কথা বলছে। আর আজকে আমাদের যে ভিক্ষাবৃত্তি, যে ভিক্ষা ফকির দরিদ্র, এরাই তো ভিক্ষার মানুষের কাছে চায়। তো এদেরকে যদি আমরা জাকাতের ওই শাড়ি না দিয়ে, জাকাতের ব্র্যান্ডের লুঙ্গি আমরা ব্যবহার না করে, যদি এক একজনকে পরবর্তী বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন করেছেন, যাকে জাকাত দিতেন পরবর্তী বছর তার উপর জাকাত ফরজ হয়ে যেত, এইভাবে যদি আমরা দিতে পারি, একটা দোকান করে দেওয়া বা তাকে একটা অবলম্বন করে দেওয়া, একটা রিক্সা কিনে দেওয়া, যেমনটি আহমদ রেজা সাহেব বলছেন যে আগন্তুক আসলেন কম্বল বিক্রি করার পর তাকে ব্যবসা আল্লাহ রাসূল শিখে, এই হাদিস থেকে আমি 9টি নোট বের করেছি। এটা শুধুমাত্র একটা না যে কুঠার কিনে দিলেন আর খাবার, এতটুকুই সীমাবদ্ধ নয়, বরং এখান থেকে 9টি বড় বড় মোটা দাগের। ওই কথাগুলো শুনবো, তার আগে একটা বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হলো ছোট্ট আরেকটি বিরতিতে যাওয়ার, ফিরবো খুব তাড়াতাড়ি আমাদের সাথে। শেষে আবারও ফিরে এলাম মূল আলোচনাতে। আপনারা দেখছেন ডেটল নিবেদিত আলোকিত পথ, পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ এবং রাঙাপড়ি। আসুন আমরা বাকি আলোচনা শুনি। ডক্টর মুর্শেদ আলম সালেহী, খুব সংক্ষেপে আপনি যে 9টা পয়েন্টের কথা বলেছিলেন, খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। আমরা যেতটুকু সম্ভব বলো। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যে নিজের আত্মমর্যাদা বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে শিক্ষা দিয়েছেন। এরপরে দ্বিতীয় নম্বর যদি আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন যে ব্যবসায়ী হবে, এই ব্যবসায়িকের একটা তাকে ধারা অবলম্বন করে দিলেন যে কোন রাস্তায় হাঁটলে তুমি স্বাবলম্বী হয়ে ব্যবসায়ী হতে পারবে। আর ব্যবসায়ী হলে কী লাভ? আমরা জানি রিজিকের 9 ভাগ হচ্ছে ব্যবসার মধ্যে, আর 1 ভাগ হচ্ছে আমরা যারা চাকরিজীবী। তাহলে আল্লাহ রাসূলই তো এখানে বন্টন করে দিয়েছে, ব্যবসার পাল্লাটা অনেক ভারী। এই ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। যারা সত্যবাদী ব্যবসায়ী, ওজনে ঠিক মতন দেয়, তারা নবী রাসূল এবং সাহাবীদের সাথে, শহীদদের সাথে জান্নাতে থাকবে। সেটা কি তাকে ওখানে প্রমোট করা হয়েছে, তুমি ব্যবসায়ী হও। তৃতীয় নম্বর যদি আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন যে মানুষের কাছে যখন তুমি হাত বাঁধবে, ইয়াদুল উলিয়া
খাইরুম মিন ইয়াদিস সুফলা। আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবীদেরকে মিম্বারে বসিয়ে ট্রেনিং দিয়েছেন, হাত ধরিয়ে ধরিয়ে এই হাতটা এই হাতের চেয়ে উত্তম, এভাবে গ্রহণের চেয়ে এভাবে দেওয়াটা উত্তম। আল্লাহ রাসূল সেভাবে কিন্তু শিক্ষা দিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটা পয়েন্ট গুরুত্ব সহকারে আমাদের সামনে উপস্থাপন করলেন। আহমদ রেজা, এবার ওনার সাথে সম্পূরক আর কি কি কথা বলার আছে খুব সংক্ষেপে। যেমন সম্পূরক আমি বলতে চাই, যেমন এই রমজান মাসে আমরা ভিক্ষাবৃত্তি দূর করতে পারি কয়েকটি উপায়। একটা হচ্ছে জাকাত প্রদান করা, ফিতরা প্রদান করা, ইফতারি খাওয়ানো, সেহরি খাওয়ানো। রমজানে যারা ভিক্ষা করে কিন্তু সেহরি খাবার টাকা নেই, অর্থ নাই, ইফতারি করার তার মানে মাল নেই, সম্পদ নেই, তখন যদি আমরা সমাজের বিত্তবানরা আমরা ইফতারি করাই, সেহরি করাই এবং রমজানের শেষে ঈদের আগে আমরা ঈদের নামাজের আগে জাকাতুল ফিতরা আদায় করে দিই, এগুলো সমন্বিত উদ্যোগে, ধর্মীয় উদ্যোগেও আমাদের তাহলে দারিদ্র ভিক্ষাবৃত্তি কিছুটা প্রতিরোধ হতে পারে। ধন্যবাদ আপনাকে দুইজনকেই, অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। ইনশাল্লাহ অন্য কোনো সময়ে আবার আপনাদের কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনব। আর আহমদ রেজা সম্পূরক যে কথা বললেন, ডক্টর মোর্শেদ আলম সালেহী আপনি যে কথাগুলো বললেন, এগুলো আমাদের সমাজে ভিক্ষাবৃত্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমিও আশাবাদী। আশা করি দর্শক শ্রোতা এটা বুঝতে পারবে। আর আমরা সেহরি বলবো না, আমরা সাহারি বলবো। আমরা দর্শককে শুদ্ধ মেসেজটাই দেব, সাহারি। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যে কথাটি আমি বলেই আলোচনা শেষ করব সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আল কুরআনুল কারীম স্পষ্ট করে বলে দিয়েছেন একটি মূলনীতি, এবং আল্লাহ বলেছেন ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। সোজা কথা হলো, গরিবদের প্রতি আমরা যে করুণা করি, কত ধরনের করুণা, নো, নেভার, ইম্পসিবল, এটা কোনো করুণা না, এটা হলো তাদের হক, অধিকার। সুতরাং আমরা এটাকে দয়া মনে না করে, করুণা মনে না করে, নিজের দায়িত্ব কর্তব্য মনে করে, তাদের হক অধিকার মনে করে সসম্মানে তাদের বাড়িতে যাতে তাদের প্রাপ্যটা আমরা পৌঁছে দেই, আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টা বোঝার এবং এভাবে পথ চলার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এবং সর্বশেষে আরেকটা কথা বলবো, দর্শক শ্রোতা, ডেটল হ্যান্ড ওয়াশ ব্যবহার করুন সাহারি, ইফতার বানানোর আগে পরে এবং খাওয়া দাওয়া শুরু করার আগে পরে হাত ধোয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।